এদের বিরুদ্ধে এদের বিভিন্ন রকম ষড়যন্ত্র, বিভিন্ন নামে, বিভিন্ন কামে, বিভিন্ন আকারে, বিভিন্ন প্রকারে এরা ষড়যন্ত্র করে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে, জাতীয়তাবাদী দলের প্রতিটা কর্মীর বিরুদ্ধে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। কেননা ওদের জনসমর্থন নাই, ওদের সাথে জনগণ নাই, ওরা ধর্মের দোহাই দেয়, ওরা ধর্ম নিয়ে বেচাকেনা করে, ওরা বেহেশতের টিকিট দেয়। এটা বাংলাদেশের মানুষ এখন বুঝে ফেলেছে। সুতরাং ওদের ব্যবসা বাণিজ্য বন্ধ। এখন ওরা বিএনপিকে কিভাবে ঘায়েল করা যায়, কিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দলের উপর কলঙ্কিত করা যায়, তারেক রহমানকে কিভাবে একটু সমালোচনার মধ্যে দিয়ে একটু বিব্রত করা যায়, কিন্তু এই আশা দুরাশা বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দাঁড়িয়ে বলতে চাই, এই নেতার জন্ম পৃথিবীতে আর কখনো হবে না। এই ক্ষণজন্মা নেতা যিনি এসেছেন বাংলাদেশে, যার জন্ম হয়েছে একজন সামান্য মানুষ হিসেবে একটি পরিবারে, কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়েছেন একজন অসামান্য ব্যক্তি হিসাবে, যিনি রেখে গেছেন তার রাজনীতি, যিনি রেখে গেছেন তার জীবনের আদর্শ, যিনি রেখে গেছেন তার রাষ্ট্র ক্ষমতার ইতিহাস, যিনি রেখে গেছেন তার সততা। এই সেই ব্যক্তি যে ব্যক্তিকে নিয়ে গবেষণা করা যায়, এই সেই নেতা যে নেতা রাজনীতি নিয়ে গবেষণা করা যায়, এই সেই নেতা যে নেতা রাজনীতির দর্শন নিয়ে গবেষণা করছে ইতিমধ্যে। এই সেই নেতার দল আমরা করি। আমাদের প্রতিটি কর্মীকে সেভাবে এগিয়ে আসতে হবে। শুধু স্লোগান দিব আর এখন দল ক্ষমতায় আসছে টেন্ডারবাজি করব, দল ক্ষমতায় আসছে দেখে নেতাদের বাড়ি বাড়ি আনবো। আজকের মিটিং এ যতটা লোক হওয়া উচিত ছিল, একজন মন্ত্রী আসছে তাদের দ্বিগুণ নয়। কেন হবে? শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে যারা আজকে আসে নাই তাদেরকে চিহ্নিত করে রাখেন। আমি নাম ধরে বলবো না, আপনাদের উত্তর জেলার কোন কোন নেতারা আজকে আসে নাই, তারা বড় বড় পদ, তারা উপজেলার বড় বড় পদ, তারা জেলার বড় বড় পদে আছে, কেন নেতা শাহাদাত বার্ষিকীতে আসবে না? এটা আমাদের ফরজ আশা, আমাদের রাজনীতির বড় দায়িত্ব, আমাদের কর্তব্য। কারণ শহীদ জিয়াকে নিয়েই আজকে যত ষড়যন্ত্র, শহীদ জিয়াকে যদি বাংলাদেশের রাজনীতির ইতিহাস থেকে মুছে ফেলা যায় তাহলে ষড়যন্ত্রকারীরা সাকসেস হবে। গত 17-20 বছর শহীদ জিয়ার নাম বাংলাদেশের রাজনীতিতে কেউ নিতে পারে নাই। এই প্রজন্ম শহীদ জিয়াকে জানে না, এই প্রজন্ম শহীদ জিয়ার রাজনীতি জানে না, এই প্রজন্ম শহীদ জিয়ার সততা জানে না, এই প্রজন্ম শহীদ জিয়া বাংলাদেশের রাষ্ট্রের জন্য, বাংলাদেশের রাজনীতির ইতিহাসের জন্য, স্বাধীনতা যুদ্ধের জন্য নিজে যুদ্ধ করে নিজের দেশ স্বাধীন করেছে, এই প্রজন্মকে জানতে দেওয়া হয় নাই। সুতরাং আমাদের এই কথাগুলোই এখন বেশি বলতে হবে, আমাদের এই কথাগুলোই জানাতে হবে। শহীদ জিয়া কি ছিলেন, কি করেছেন? একজন সৈনিক হিসেবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, একজন রাজনীতিবিদ হিসাবে একটি দল গঠন করেছেন, যে দলে একটি দর্শন আছে বাংলাদেশি জাতীয়তাবাদ। যে বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম রাজনৈতিক দর্শন, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় সমতল সবাইকে নিয়ে একটি সুতায় বেঁধে একটি মালা গেঁথেছে, যে মালাটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ। সুতরাং এগুলো আমাদের জানতে হবে। রাষ্ট্রনায়ক হিসাবে উনি সাকসেস ছিলেন, রাষ্ট্রনায়ক হিসাবে উনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র করেছেন, প্রতিটি রাজনৈতিক দলকে উনি রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। উনি বাংলাদেশকে তলাবিহীন ঝুলি ছিল, মানুষ খেতে পারে নাই। আজকে শহীদ ভাই বলেছেন তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তারা রাজনীতি করেছেন, তাকে কাছে থেকে দেখেছেন, তার সততার কথা বলেছেন। উনি সেই তলাবিহীন ঝুলি বাংলাদেশে, সেই তলাবিহীন ঝুলি থেকে বাংলাদেশকে সারা পৃথিবীর বুকে উনি পরিচিত করেছেন। উনি বাংলাদেশ থেকে জনসম্পদ, মানব সম্পদ আজকে বিদেশে রপ্তানি করা হতো,
বাংলাদেশ থেকে রেমিটেন্স, যে বাংলাদেশের রেমিটেন্সের প্রধান যে আয়, সেটাও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। এবং গার্মেন্টস পোশাক খাতকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যে পোশাক খাত থেকে আমরা অনেক বড় রেমিটেন্স বাংলাদেশের মানুষ পায়। সুতরাং এগুলা শহীদ জিয়ার এই রাজনৈতিক কর্মকাণ্ডগুলা, শহীদ জিয়ার এই দর্শন, শহীদ জিয়ার রাজনীতি বাংলাদেশের মানুষকে জানতে হবে। এমন কোন জায়গা নাই যেখানে শহীদ জিয়ার হাত পড়ে নাই। এই যে এখন দেখেন 21-এর পদক, দেখেন স্বাধীনতার পদক বিভিন্ন নামে দিয়েছে গত 17 বছর, বাপ দাদা 14 গোষ্ঠীকে দিয়ে গেছে। এই স্বাধীনতার ঘোষক এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই স্বাধীনতার পদক এবং 21-এর পদকের প্রবর্তক তিনি। এই দুটি পদক সৃষ্টি করেছিলেন। বাংলাদেশে যারা স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন, স্বাধীনতা যুদ্ধে যারা কাজ করেছেন, যুদ্ধ করেছেন, 21-এ যারা অবদান রেখেছেন, তাদের জন্য তাদেরকে সম্মানিত করার জন্য এই 21-এর পদক এবং স্বাধীনতা পদক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। নতুন কুড়ি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। ছোট্ট ছোট্ট বাচ্চাদের প্রতিভাকে আমরা খুঁজে বের করে করে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য সেই 78, 79, 80-তে আমরা নতুন কুড়ি পুরস্কার দেখেছি। নতুন কুড়ি শিল্পীদেরকে একত্রিত করতে আমরা দেখেছি। ঢাকাতে যে শিশু পার্ক বা ঢাকাতে যে শিশু একাডেমি, সব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। আপনি দেখেন জাতীয় মহিলা সংস্থা, নারী ও মহিলা নারী বিষয়ক মন্ত্রণালয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। জাতীয় সংসদে নারী আসন বৃদ্ধি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সময়। বাংলাদেশে যে বেগম রোকেয়া পদক করা হয়েছে নারীদেরকে, যে যারা কর্মক্ষেত্রে নারীদের অবদানের জন্য বেগম রোকেয়া পদক, সেই বেগম রোকেয়া পদকও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সৃষ্টি। আমরা যেদিকেই যাই, যেদিকেই তাকাই, যে উন্নয়নের দিকে তাকাই, সব জায়গায় বিএনপি সরকার, হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, না হয় আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার শাসনামলী হয়েছে। সুতরাং আমাদেরকে এই কথাগুলো বলতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে যত কথা আমরা বলতে পারবো, ওরা তত বেশি ভয় পাবে। কারণ ওরা 71-এর অপশক্তি, ওরা 71-এর বিরোধিতাকারী, ওরা এদেশের জন্ম চায় নাই। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, নিজে যুদ্ধ করেছেন, যুদ্ধ করে লড়াই করে দেশ স্বাধীন করেছেন। আর ওরা এদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, এদেশের বুদ্ধিজীবীদের ওরা হত্যা করেছে, এদেশের নারীদেরকে, আমাদের মা বোনদেরকে ওরা ধর্ষণ করেছে। ওরা পাক বাহিনীর হাতে আমাদের যুবকদের, আমাদের মায়েদেরকে তুলে দিয়েছে। ওদের ইতিহাস, শহীদের ইতিহাস, বিএনপির ইতিহাস, এখানেই পার্থক্য। এই কথাগুলো আমাদেরকে বলতে হবে। যদি কেউ আমরা বলি দল তো ক্ষমতায়, এই ক্ষমতা চিরস্থায়ী ক্ষমতা নয়। শহীদ জিয়া বলতেন জনগণ ক্ষমতার উৎস, আর তারেক রহমান বলেছেন যে সবার আগে বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশকে বাঁচাতে হলে, এই জনগণকে বাঁচাতে হলে জনগণের জন্য কাজ করতে হবে ভাই। আজকে হাইব্রিডদের গল্প করলে হবে না। ওরা বরাবরই দালাল, ওরা বরাবরই সুবিধাবাদী, ওরা সারা জীবনই এগুলো করে থাকে। আপনারা যারা আমরা আজকে দিনে আছি, আমরাই ছিলাম, আমরাই থাকবো, আমরা আগামী দিনে থাকবো, এখনো আছি ইনশাআল্লাহ। ওরা কি করলো, ওরা কি করবে, ওই অপেক্ষায় থাকার দরকার নাই। আমাদের নেত্রী আমাদের মাকে কত নির্মম ভাবে নির্যাতন করে, কত নির্মম ভাবে বিনা চিকিৎসায় আজকে আমাদের নেত্রী আমাদের ছাড়া পৃথিবী থেকে চলে গিয়েছে। তাদের সন্তান, শহীদ জিয়ার সন্তান, শহীদ জিয়ার রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান আজকে বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। সকাল থেকে সন্ধ্যা, যার চোখে কোনো ঘুম নাই, যার কোনো খাওয়া নেই, 24 ঘন্টা দলের জন্য, দেশের জন্য
কাজ করে যাচ্ছে, আমাদেরকেও সেইভাবেই নির্দেশ দেওয়া আছে আমরা যেন জনগণের পাশে থাকি, আমরা যেন জনগণের জন্য কাজ করি। ক্ষমতার চেয়ার, এগুলোর জন্য চেয়ারে আমরা বসি নাই। যে চেয়ারটা দেওয়া হয়েছে বরিশালের প্রশাসকের চেয়ার, ওই চেয়ার আপনাদের চেয়ার, ওই চেয়ার আমার হাজার কোটি বিএনপি নেতা কর্মীর চেয়ার, ওই চেয়ার আমার নিজের চেয়ার না। ওই চেয়ার আপনাদের অধিকার আছে, ওই চেয়ারের যে ধরনের সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা আপনাদের অধিকার আছে। সুতরাং আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনেও আমরা কাজ করতে চাই। যেভাবে আমরা 17 বছর হাসিনার বিরুদ্ধে কাজ করেছি, লড়াই কিন্তু শেষ না, ষড়যন্ত্র কিন্তু শেষ নয়। আমাদেরকে প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ আমাদেরকে সজাগ থাকতে হবে। তারেক রহমানকে আমাদের পাহারা দিয়ে রাখতে হবে, তারেক রহমানকে আমাদেরকে সুস্থ রাখতে হবে। কারণ বাংলাদেশকে বাঁচাতে হলে, বাংলাদেশের জনগণকে বাঁচাতে হলে, বাংলাদেশকে সুস্থ রাখতে হলে তারেক রহমানকে সুস্থভাবে বাংলাদেশে বাঁচিয়ে রাখতে হবে। এই দায়িত্ব আমাদের, এই দায়িত্ব আমাদের। শহীদ জিয়ার প্রতিটি কর্মী আমরা আজকে এই শাহাদাত বার্ষিকীতে এই শপথ নিব। আমাদের প্রতিটি, এই যে আজকে অনেক বোনেরা আছেন, আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা, আমাদের যুবকরা যারা আমরা দলের সাথে আছি, দলের পাশে ছিলাম, দলের পাশে থাকবো। আমরা শহীদ জিয়া শাহাদাত বার্ষিকী দাঁড়িয়ে সেই শপথ করি যে শহীদ জিয়া এ দেশের জন্য কাজ করে গিয়েছেন, এই দেশের জন্য লড়াই করেছেন, এই দেশের স্বাধীনতা যুদ্ধে ঘোষণা করে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, জয়লাভ করেছেন। যার সততা নিয়ে একজন সৎ মানুষ ছিলেন, কোন শত্রু জীবনে শহীদ জিয়ার সততা নিয়ে কথা বলে না। সুতরাং ওই স্লোগান বিশ্বাস না করি, আমরা সবাই শহীদ জিয়া হব। আমরা সবাই জিয়া হতে হলে জিয়ার মতো আমাদের সৎ থাকতে হবে, জিয়ার মতো দেশপ্রেমিক হতে হবে, জিয়ার মতো মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। আমাদের প্রত্যেককে এক একজন জিয়া যদি আমরা হতে পারি, তাহলে বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো এবং আজীবন জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থাকবে। আজকে 45 বছর শহীদ জিয়া শাহাদাত বার্ষিকী। দেখেন শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে দেখলাম শহীদ জিয়া শাহাদাত বার্ষিকীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মিলাদ মাহফিল আজকে পালন করা হচ্ছে। এটা তার কর্মের জন্য, এটা তার সততার জন্য, এটা তার কর্মের কারণে মানুষের মনে উনি এখনো বেঁচে আছেন। ওরা চেয়েছিল শহীদ জিয়াকে হত্যা করবে, শহীদ জিয়া শেষ, বিএনপি শেষ। বরং 45 বছর পর আজকের এই শাহাদাত বার্ষিকীতে দাঁড়িয়ে বলতে পারি বিএনপি আগের চাইতে অনেক 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 বেশি, আরো সংগঠিত, অনেক বেশি শক্তিশালী। আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা 17 বছর ওই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের মা একদিনের জন্য আপোষ করেন নাই, একদিনের জন্য হাসিনার কাছে মাথা নত করে নাই। আমরা তাদের সন্তান, আমরা তাদের আদর্শের সন্তান। সুতরাং তার ঔরজার সন্তান তারেক রহমান আর আমরা যারা আদর্শের সন্তান, আমরা এক হয়ে এই বাংলাদেশকে রক্ষা করব শহীদ জিয়ার কর্মী হিসাবে, শহীদ জিয়ার সন্তান হিসাবে। সুতরাং সবাইকে সেই আহ্বান রেখে শহীদ জিয়া যেন আল্লাহ আমাদের এই নেতাকে তারেক রহমানকে আল্লাহ সুস্থ রাখেন, আমাদের নেতাকে আল্লাহ শহীদ জিয়াকে যেন আল্লাহ ওপারে আল্লাহ সুস্থ রাখেন। আমাদের নেত্রী, আমাদের মা, যিনি কোনোদিন অনেক অল্প বয়সে তিনি স্বামী হারা হয়েছেন, 2 দিন নাবালক শিশুকে এদেশের দায়িত্ব নিয়েছিলেন, একদিনের জন্য যিনি শান্তি পান নাই, সে মায়ের জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন তাকেও ভালো রাখেন। আজকের দিনে এটাই থাকুক আমাদের আল্লাহর কাছে প্রার্থনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শহীদ জিয়া অমর হোক, আমার নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।